নমস্কার। আমার সকল দর্শকবৃন্দদের প্রত্যেককেই আমার এই চ্যানেলে স্বাগত এবং শুভেচ্ছা জানাই। প্রত্যেকেই নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো আছেন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপা সকলেই পান এবং সকলের মঙ্গল হোক, এই প্রার্থনা করি মায়ের কাছে। প্রত্যেক দিনের মতন দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে আপনাদের সামনে আমি পরিতোষে উপস্থিত হয়েছি। আজ 26শে অগাস্ট 2024, 9ই ভাদ্র সোমবার। আজ জন্মাষ্টমী এবং লোকনাথ বাবার জন্মতিথি। সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রথমেই বলা উচিত আমার মানে মানুষদের জন্যে বা দর্শকদের জন্যে, সেটা হচ্ছে যে রাহুকাল। আমরা চেষ্টা করি যে সবাই মিলে যে এই সময় কোনো শুভ কাজ, শুভযাত্রা কোনো কিছু যেন না করি। কারণ এই সময়ে যে কাজই করা হোক সে কাজটা পণ্ড হবে বা সেই কাজটা পরে ভবিষ্যতে খারাপ হয়ে যাবে বা চলবে না, নষ্ট হয়ে যাবে। তার থেকে অ্যাভয়েড করা ভালো। কিন্তু এমন তো হতেই পারে যে খুবই প্রয়োজন আর সেই সময়ে যেতে হবে। যাবেন, অবশ্যই যাবেন। যাওয়ার আগে কি করবেন, একটু গুড়, একটু জল মুখে দিয়ে আপনারা যাত্রা করবেন, অথবা ঘরে যদি দই থাকে দই মুখে দিয়ে যাত্রা করবেন। প্রতিদিন বলি, প্রতিদিন বলবো। মানুষকে সচেতন করা বা বলাটা আমার কাজ। এবারে মানে আপনার রাহুকালটা কখন? রাহুকালটা মোটামুটি এটা তো ঘড়ির মানে সূর্য উদয়ের থেকে নির্ভর করে। মোটামুটি বলতে গেলে 6:30 থেকে আপনার মানে 6:50, 28 থেকে 8:26 পর্যন্ত। আর অন্য মত হচ্ছে 7:30 থেকে 9টা, যেটা মোটা হিসাব। অর্থাৎ সূর্যকে 5:30 উঠেছে এটাকে ধরেই এই গণনা করা হয়। যাই হোক, আমরা চলে আসি রাশির বিচারে। আজকের যে রাশির বিচার হবে সেটি হচ্ছে সিংহ থেকে বৃশ্চিক রাশি। এই সিংহ থেকে বৃশ্চিক রাশির বলার পূর্বে কোন গ্রহ কোথায় অবস্থান করছে সেটি অবশ্যই করে আপনারা জেনে নিন। বৃষ রাশিতে চন্দ্র, এই রাশিতেই বৃহস্পতি এবং মঙ্গল আছে। যদিও মঙ্গল আজ চলে যাবে বিকেলবেলায়, অর্থাৎ আপনার 3:25 মঙ্গল গোচর করবে, গিয়ে বৃষ রাশি থেকে কোথায় যাবে? মিথুন রাশিতে। সিংহ রাশিতে বসে আছে কে? আর সিংহ রাশিতে বসে আছে রবি এবং বক্রী বুধ। শুক্র কেতু যুক্ত অবস্থায় আছে। অনেকের পঞ্জিকাতে কিন্তু এখনও পর্যন্ত শুক্র যায়নি, এরকম একটা অবস্থা হয়ে আছে। 1-2 দিনের মধ্যে যাবে হয়তো। এবারে কেতু এবং শুক্র বসে আছে কন্যায়। কুম্ভ রাশিতে বসে আছে সেই ঘরের অধিপতি শনি বক্রী অবস্থায়, এবং রাহু মীন রাশিতে। তাহলে সিংহ রাশির আজকের দিন কেমন যাবে? আজ একটা উৎসবের দিন, প্রত্যেক ঘরে ঘরে উৎসব। তো শুভ জন্মাষ্টমী সকলকে। সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা উতাল পাতাল ভাব চলছে, কারণ তাদের কোনো ধরনের যে আশা আকাঙ্ক্ষা বা চাহিদা, একটা জীবন চলতে গেলে যে জিনিসগুলোর প্রয়োজন তার কোনোটা কিন্তু এখন ঠিকভাবে পূরণ হচ্ছে না। খাওয়া জুটছে, হয়তো খাওয়াটা জুটছে, মাথার ওপর ছাদ আছে, কিন্তু অর্থ রোজগারের যে ব্যাপার আছে সেটা তো চাই। যারা পার্মানেন্ট সার্ভিস করেন না, যারা ডেলি ইনকাম করেন বা ব্যবসা করেন বা ব্যবসা করতে চাইছেন, বসে আছেন, কিছু করবেন, এই যাদের অবস্থা,
তাদের সত্যি সত্যি খুবই সঙ্গীন অবস্থা। তাদেরকে বলবো না এরম করে যে আপনারা কোটিপতি লাখপতি হয়ে যাবেন। আমি এটাই বলবো যে আপনাদের শ্রম, আপনারা মানে খাটতে জানেন, আপনাদের বুদ্ধি আছে, আপনারা যশস্বী লোক, যশ মান খ্যাতি আপনাদের অঙ্গে থাকে, সঙ্গে চলে। এখন বর্তমান একটা অবস্থা এমন হয়েছে যে যেখানে আপনাদের মানে মান সম্মান চলে যাওয়ার মতন জোগাড় হয়ে গেছে, অনেকটা হয়তো চলেও গেছে। কিন্তু একটা কথা বলি, শেরই হয়। হয়তো সময় খারাপ যায়, কিন্তু শের কখনো ঘাস খায় না। বর্তমান সময়টা খারাপ, অনুকূলে নয় প্রতিকূলে আছে, লড়াই চলছে। যেমন আর্থিক দিক থেকে আপনাদের অবস্থা খুব একটা ভালো না। যেটা নিজস্ব ইনকাম, সেই ইনকামটা যারা এরকম ধরনের খাটাখাটনি বা ডেলি রোজগারের বা এরকম ধরনের যারা আছেন, তাদের ক্ষেত্রে খুবই কঠিন ব্যাপার। যারা পার্মানেন্ট সার্ভিস করছেন তাদের ক্ষেত্রেও আলাদা হলেও তাদেরও কিন্তু মানে মাসের টাকা পাচ্ছে ঠিক কথা, কিন্তু মনে শান্তি নেই, আনন্দ নেই। এই ব্যাপারটা কিন্তু ঘটবে। কারণ একটা গ্রহ ফল যখন দেয় তখন সে বিচার করে না একে কম দেবো ওকে বেশি দেবো। কিসে কম বেশি পাই আমরা? গ্রহের অনুপাতে। কোন গ্রহ কোথায় বসে আছে জন্মছকে, এবং সেটা যদি ভালো বা জায়গায় বসে থাকে এবং মহাদশা অন্তর্দশা যদি ঠিকঠাক চলে, পক্ষে চলে, তাহলে ততটা খারাপ হয় না যতটা খারাপ হয় যদি বিপক্ষে চলে। তো ব্যবসার ক্ষেত্রে আগেই বললাম যে অপোজিটে শনি বসে আছে, এই মুহূর্তে ব্যবসার কথা চিন্তা করাটাও একটা বোঝা। মানে ব্যবসা চিন্তা করবেন কিন্তু কিছুই হবে না, লাভের লাভ। তার থেকে কর্মক্ষেত্রের দিকে এগোলে আপনাদের কিছু না কিছু সুবিধা হবে। কর্ম আপনারা চট করে পাবেন না, যারা পাবেন, যারা দৌড়ে বেড়াচ্ছেন তাদের কিন্তু কিছু না কিছু কর্মের যোগ আছে, কর্ম হবে। ব্যবসা কিন্তু হবে না বা করতে চেষ্টা করবেন না এই সময়। সন্তানের ক্ষেত্রে সন্তান নিয়ে মোটামুটি একটা ভালো, সন্তানের দিকটা মোটামুটি ভালো। প্রেমের ক্ষেত্রে কিন্তু মোটেই ভালো না, প্রেমের ক্ষেত্রে মোটেই ভালো না। এবং আপনাদের দাম্পত্য জীবন কিন্তু এই সময় খুব একটা ভালো, খুব একটা কেন মোটেই ভালো চলছে না, বরং লড়াই ঝগড়া বিবাদ, একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছে। এটা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু একটু বলবো যে পরিস্থিতিকে মেনে নেবেন। দুপক্ষকেই বলবো, যার সিংহ রাশি এবং সে যদি স্ত্রী হয় পুরুষকে বলবো, এবং যদি পুরুষের রাশি হয় স্ত্রীকে বলবো যে পরিস্থিতি মানুষকে অনেক রকম খারাপ জায়গায় দাঁড় করায়। কাঁধে কাঁধ মিলিয়ে চলুন না, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। পারছেন না বলে কোনো কথা হবে না, আপনি তার বন্ধু, আপনি তার সব, আপনি তার ইন্সপিরেশান, উৎসাহদাতা। আপনি হতাশা উদ্বিগ্নতা তার মধ্যে আনবেন না, নেগেটিভিটি আনবেন না, পজিটিভ এনার্জি তাকে দিন, দেখবেন ভালো হবে। চলে আসি এবারে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের সময় কিন্তু মোটেই ভালো না। শারীরিক দিক থেকে তাদের একটা অন্যরকম ধরনের ক্রিয়া চলবে, সেটা শুক্রের কারণের জন্যে, এবং অপোজিটে রাহু বসে আছে, একটা মনের মধ্যে তাড়না থাকবে। সবার নয় কিন্তু, আগেই বলি, সবার ছক, জন্মদিন, জন্ম সংখ্যা বা ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস সবই আলাদা, নাম আলাদা। তাই স্থান কাল পাত্র হিসাবে এবং জন্মকুণ্ডলী, দশা মহাদশা ইত্যাদির ওপর নির্ভর করে এবং গোচর বিচারের সঙ্গে সঙ্গত রেখে বিচার করা হয়। তো আমি গোচর বিচারের কথা যখন বলছি তখন গোচরের কথাই বলবো। মোটেই শারীরিক দিক থেকে সেরকম ধরনের সুবিধাজনক অবস্থায় নেই। আর্থিক দিক থেকে কোনো না কোনো দিক থেকে লাভ হওয়ার ব্যাপার আছে। ব্যবসা ক্ষেত্রে মোটেই ভালো না, বরং ব্যবসা করতে গেলে লসের ব্যাপার হবে।
মানে যেটা হচ্ছে যে আবেগের দ্বারা কোনো কিছু করলে লস আপনার হবে। যদি আপনি কোনো সিদ্ধান্ত ক্রোধের দ্বারা নেন, রাগের বশত নেন, তাহলে সেটা লস হবে। মাইন্ড লস এবং আপনার যেটা হচ্ছে গিয়ে সম্পর্কের ক্ষেত্রেও আপনার লস হওয়ার একটা ব্যাপার ঘটবে। যেরকম ঘটবে হচ্ছে আপনার দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি চলবে। ঠিক আছে, একটা অন্যরকম বাতাবরণ তৈরি হয়ে আছে, এখন থেকে তার কিছুটা অন্য ধরনের পরিবর্তন হবে। ব্যবসার ক্ষেত্রে ভালো না, কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে কিন্তু মোটেই সুবিধের নয়। অর্থাৎ কর্মের ব্যাপার নিয়ে আপনারা কিন্তু খুব একটা আজকের দিনের জন্যে আশাবাদী হবেন না। অন্য দিন যা আছে বলবো আমি, তবে সামনের সুযোগ আসছে এটুকুই আমি বলতে পারি। প্রেমের ক্ষেত্রে ভালো না, সন্তানের দিক থেকে মোটেই শুভ নয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দাম্পত্য জীবনে কিন্তু মোটেই শুভ নয়। লড়াই ঝগড়া, বিবাদ বিসম্বাদ এবং নানা রকম ধরনের কলহ, এইসব ব্যাপারগুলো আপনাদের চলবে। যদি বুঝতে পারেন যে কোনো গ্রহের কারণের জন্য হচ্ছে, জ্যোতিষীকে দেখাতে পারেন, অথবা নিজেরা ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করুন। চ্যানেলটা দেখুন ভালো করে, বোঝার চেষ্টা করুন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, ডেট অফ বার্থ টাইমটা পাঠাবেন কমেন্টস বক্সে, আপনাদের নাম লিখবেন, আপনার ডেট অফ বার্থ পুরো লিখবেন, জন্ম সময় লিখবেন এবং কী লিখবেন, প্লেস অফ বার্থ, এগুলো লিখবেন। একটি প্রশ্নের উত্তর দেব, সেটা যেটা নিয়ে বললাম দাম্পত্য জীবন, তারই উত্তর আপনারা পাবেন। আপনাদেরকে বলা রইল কন্যা রাশির জাতক জাতিকাদের একটি করে প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই করে আজকের জন্য আমি আপনাদেরকে বললাম, আপনারা যদি দেন তাহলে আমি তা আপনাদেরকে এখানেই জানিয়ে দেবো। চলে আসি এবারে তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমানে শারীরিক দিক থেকে খুব একটা ভালো না। পেটের সমস্যা, অন্তরের সমস্যা এবং ঠান্ডাজনিত সমস্যায় ব্যাপারগুলো থাকবে। কোনো না কোনো কিছুতে আপনার একটা শারীরিক সমস্যা থাকবে। আর ব্যবসায়িক দিক এবং হচ্ছে যে অর্থনৈতিক দিক থেকে আপনাদের কিন্তু কিছু না কিছু শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা আছে। কাদের বলছি, যারা পার্মানেন্ট সার্ভিস করে তাদের তো নয়, তারা তো রোজ ইনকাম করছেন না, তারা মান্থলি ইনকাম করছেন। যারা রোজের ইনকাম করেন, সপ্তাহের ইনকাম করেন, তাদের জন্য বলছি। সেক্ষেত্রে কিন্তু কিছু না কিছু আপনাদের রোজগার হবে এবং ভালোই হবে, খারাপ কিছু হবে না। তবে খুব বেশি আশা করবেন না। বর্তমানে রাশিচক্র কিন্তু খুব একটা ভালো পজিশনে নেই। শনি ভঙ্গ, কালসর্পদোষ চলছে। যদিও তুলা রাশির জন্যে কোনো রকম খারাপের ব্যাপার নাই, অন্যান্য ব্যাপার খারাপ আছে। ঠিক আছে, যেমন হচ্ছে দাম্পত্য জীবন মোটেই ভালো যাবে না। প্রেমের ক্ষেত্রে একদম জলাঞ্জলি যাওয়ার মতন অবস্থা তৈরি হয়ে গেছে। কারোর হয়তো চলে গেছে, কারো যাবো করছে, কেউ হয়তো কোনো রকমের টিকিয়ে রেখেছে। তাদের ক্ষেত্রে অনুরোধ যে নিজেকে একটু খারাপ সময়ে মাথা নোয়াতে হয় বা এক পা দুপা পেছোতে হয়। এবং আপনার যে অপোনেন্ট আছে তার সঙ্গে কোনো ঝগড়া ঝামেলা করবেন না, যদি আপনার অন্তরের সে লোক হয়। এটা উভয়কেই বুঝতে হবে। ঠিক আছে, শুক্রের জাতক, ভোগ বিলাসিতা আপনার মেন মানে ব্যাপার। আপনি বেশ আরামে আনন্দে থাকতে চান, সেটা কখনো কখনো বাধাবিঘ্ন হবে কোনো গ্রহের কারণের জন্যে। এই গ্রহের কারণের জন্য যে হবে সেটাও কিন্তু আপনার জন্যে, সেটা হচ্ছে আপনার প্রারব্ধ কর্মের ফল অনুযায়ী গ্রহ সাজানো আছে। সেইভাবে ঠিক সময়ে আপনার এই ফলগুলো ফলবে। এ ব্যাপারে আমি একটা আলাদা ভিডিও করব, তখন আমি আপনাদেরকে বিস্তারিত বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর্থিক দিক থেকে ভালো, ব্যবসার দিক থেকে ভালো না।
কর্মের দিক থেকে কিন্তু বর্তমান সময়ে এই সময়ে কিন্তু খুব একটা ভালো কিছু নেই। আজকের দিনে ভালো কিছু নেই, তাই বিশেষ কিছু বলছি না। নেই যখন কী বলবো, কোনো রকম করে যে করিয়ে দেবো সেটা তো ব্যাপার তো নেই। তাই বলছি যে যোগাযোগ রাখবেন, এগিয়ে চলবেন, সময় আসলে টুক করে আপনার হয়ে যাবে কাজ। এটুকু আপনার নিজের ওপরে আত্মবিশ্বাস রাখবেন, ভেঙে পড়বেন না। মাঝে মাঝেই আপনার একটু টালমাটাল হয়ে যায়, নিজের ওপরে সন্দেহ হয় যে আদৌ কি আমি করতে পারবো, আদৌ কি হবে, আদৌ হবে। ধৈর্য ধরতে হবে, সময়কে অপেক্ষা করতে হবে, আর কাজে লেগে থাকতে হবে। সন্তানের দিক থেকে সুবিধার নেই। যারা চাকরির ব্যাপার নিয়ে যেসব সন্তানরা এগিয়েছেন তাদের ক্ষেত্রে শুভ হতে পারে, কিন্তু যাদের বিবাহ ব্যাপার, প্রেমের ব্যাপার, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ নয়, মোটেই শুভ নয়। দাম্পত্য জীবনে ভালো না, কারণ সপ্তম যে বসে আছে আপনার যে পার্টনার, সে অষ্টমে মারক জায়গায় বসে আছে, তার কারণের জন্য ভালো হবে না। যদি বোঝাতে পেরে থাকি তাহলে কিন্তু আপনি একটু নিজে বুঝে সংসারটা আপনার যাতে ভালো থাকে, আনন্দ থাকে, সেই চেষ্টা করবেন, ঈশ্বরের আশীর্বাদ পাবেন। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু মধ্যম শুভ। কারণ কি, প্রথমেই বলি, মঙ্গল এবং বৃহস্পতি তার দিকে আছে, কিন্তু মঙ্গল যেহেতু চলে যাবে পরের ঘরের রাশিতে, তখন বৃহস্পতি তাকে এই ঘরটাকে দেখবে এবং খারাপ নয়, ভালোই রাখবে। শারীরিক দিক থেকে ভালো রাখবে, আর্থিক দিক থেকে কিছু না কিছু সমস্যা থাকবে, কিন্তু জুটে যাবে, খারাপ হবে না। কোনো না কোনোভাবে আপনি কিন্তু লাভবান হবেন, সেটা ব্যবসার মাধ্যম দিয়ে হোক, মানে যা রানিং ব্যবসা আছে তাদের বলছি, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো না কোনোভাবে আপনার আর্নিংটা হবে। খুব হ্যাভক না হলেও আর্নিং কিন্তু আপনার হবে। এছাড়া কর্মের দিক থেকে আপনাদের কিন্তু কোনো যে ভালো ব্যাপার সেরকম কিন্তু নেই। কিন্তু একটা কথা, যেটা হচ্ছে যে রবি আর শনির যে দৃষ্টি হয়ে আছে, তো সেই জন্যে খুব একটা আশাপ্রদ নয়, কিন্তু আপনাদের কিছু না কিছু ভালো হওয়ার যোগ আছে, ভালো হওয়ার যোগ আছে, কিন্তু আপনাকে লড়ে নিতে হবে। বুদ্ধি, জ্ঞান এবং আপনার লড়াই, আপনার টেনাসিটি, সব কিছু আপনার কাজে লাগাতে হবে, লাগিয়ে আপনাকে ছিনিয়ে আনার মতন করে আনতে হবে। এরকম একটা ব্যাপার চলছে বর্তমান সময়ে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো না। সন্তানের ব্যাপারে কিন্তু মোটেই শুভ নয়। সন্তানকে নিয়ে চিন্তা, সন্তানের লেখাপড়া হোক, সন্তানের বিবাহ হোক, সন্তানের কর্ম হোক, তাই নিয়ে কিন্তু আপনার চিন্তা থাকবে। প্রেম সংক্রান্ত ব্যাপারে মোটেই ভালো না, এবং বৈবাহিক জীবন কিন্তু ততই বাচক, বরং এখানে একটা লড়াই, একটা ইগোর লড়াই, একটা বেশ মানে মর্যাদার লড়াই নিয়ে নিজেদের মধ্যে চলবে, সেটাকে চেষ্টা করবেন কমাতে, তাহলে মঙ্গল হবে। ভালো থাকবেন, নমস্কার।